লোকা 32 শ্লোকার জন্য আমাদের একটু দেরি হচ্ছে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাং শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আমরা ভগবদ গীতা প্রতিদিন ভগবদ গীতার ক্লাস করি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ভগবদ গীতাকে ডাইরেক্ট সিরিয়ালি পড়ছি, আবার র্যান্ডামলি খুঁজে বার করে পড়ছি, আবার বিশেষ বিশেষ শ্লোকগুলো পড়ছি, ব্যাখ্যার মধ্যে পড়ছি, মানে সর্বত অবস্থায় ভগবদ গীতার জ্ঞানেরই আলোচনা চলছে। তো আমরা যে 32টি শ্লোক নিয়ে পড়েছি, সেই শ্লোকটি 10 নম্বর অধ্যায়ের যে 4টে শ্লোক আমরা ভালোভাবে পড়েছি, প্রতিদিন পড়ছি, প্রতিনিয়ত পড়ছি, তার অর্থ বোঝার চেষ্টা করেছি। তো 10 নম্বর অধ্যায়ের সারমর্ম আমরা জেনে গেছি। 10 নম্বর অধ্যায়ে ভগবান তার বিভূতি সম্বন্ধে বলেছেন এবং চতুশ্লোকে গীতা সম্বন্ধে বলেছেন। না, বিভূতির মধ্যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো সম্বন্ধে ভগবান বলেছেন। তো ভগবান 10 নম্বর অধ্যায়ে যে কথাগুলি বলেছেন সেইগুলি ভগবান আবার 11 নম্বর অধ্যায়ে কথাগুলি বলবেন, কিন্তু একটু ভিন্নভাবে বলবেন। না, তো ভগবানকে আমরা 10 নম্বর অধ্যায়ে অর্জুন ভগবানকে কি বলেছিল, ভগবান আপনাকে কিভাবে আমি স্মরণ করব, কিভাবে আপনাকে আমি মনে করব, হ্যাঁ? তো কিভাবে চিন্তা করব? তাই ভগবান বলেছিল তুমি যে জিনিসই ভাবো তার মধ্যেই আমাকেই চিন্তা করো। সব জিনিসের মধ্যে ভগবান যত জিনিস অর্জুন জানে, প্রত্যেকটা জিনিসের মধ্যে সেরা জিনিসটা ভগবানের সঙ্গে কম্পেয়ার করে ভগবান বলেছে। আশা করি আপনারা 10 নম্বর অধ্যায়টি বুঝতে পেরেছেন। কারোর এমন হয়েছে যে কিছুই বুঝতে পারেননি 10 নম্বর অধ্যায়টি? যারা নতুন আছেন তারা একটু অসুবিধা নেই, তারা যদি না বুঝতে পারেন তাদের জন্য আলাদা ক্লাস হবে। যতক্ষণই পাচ্ছেন বুঝুন। কিন্তু যারা পুরনো আছেন, 10 নম্বর অধ্যায়টি বুঝতে পেরেছেন আপনারা? কেউ সামারি বলতে পারবেন 2-3 মিনিটে আমাকে? 10 নম্বর অধ্যায়ে কি আছে? 10 নম্বর অধ্যায়ে 3-4 সেন্টেন্সেই বলুন 10 নম্বর অধ্যায়ে কি আছে, মানে ভিতরে কি আছে, অন্তত আউটলাইনটা বলে দিন 10 নম্বর অধ্যায়ে কি আছে। কেউ? হরে কৃষ্ণ এনিবডি? প্রভুজি। বলুন। বলবো আমি। 10 নম্বর অধ্যায়ে ভগবান হুম, তার নিজের ঐশ্বর্য সম্বন্ধে বলেছেন। তার কারণ যদি ভগবান যদি নিজে না বলেন হুম, তাহলে আমরা তো জানতেই পারবো না তার মধ্যে কি আছে। হুম। এইটাই হচ্ছে মেন তত্ত্ব, হচ্ছে এইটাই। ঠিক। ঠিক, তার মানে ভগবান ভগবান তার নিজের সম্বন্ধে বলেছে। তার তাকে যারা যারা জানবে, যতক্ষণ না পর্যন্ত না জানবে, দেখুন আপনাদের, আমি যখন আপনাদের প্রথম ক্লাসটা নিই তখন আপনারা প্রত্যেকে জানতে চেয়েছেন না কার থেকে ক্লাসটা শুনবো? আপনারা জানতে চেয়েছেন কি জানতে চাননি? জানতে চেয়েছেন তো? তখন কে বলেছে আপনাদেরকে? হয় আমি বলেছি, না হলে মনমোহন প্রভু বা যে আমাকে চেনে সেই বলেছে। হ্যাঁ, তো যখন আপনারা যার থেকে শুনবেন সেই ব্যক্তি সম্বন্ধে যদি না জানেন, তাহলে আপনাদের তার প্রতি শ্রদ্ধা হবে না বা তার প্রতি কনফিডেন্স আসবে না, তাই না? শ্রদ্ধা মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস। তো তাই ভগবান সম্বন্ধে যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে পারবো, ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা হবে না। আমরা তো সামান্য মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে ভগবানকে এত বিশাল বিভু যখন আমরা জানবো, তখন আমরা কিভাবে তার সম্বন্ধে জানবো সে যদি না বলে? হুম। তাই ভগবান তার নিজের সম্বন্ধে কিছু মহিমার কথা বলেছেন, যেটি মনমোহন প্রভু বললেন যে ইয়েস, একদমই তাই। ভগবান তার নিজের মহিমার কথা বলেছেন, যেগুলো অর্জুন শুনেছে। শুনে অর্জুন খুব খুশি হয়েছে। অর্জুন কি হয়েছে? অত্যন্ত হর্ষিত হয়েছে। এবার অর্জুনের তাই মনের মধ্যে কি হচ্ছে, যে ভগবান যে কথাগুলো বললো সেগুলো তো অডিও, একটু দেখা যদি যেত, একটু ভগবান কেমন হয় একটু যদি দেখা যেত, একটু ভিডিও যদি হতো। হুম। তাই ভগবান এবার এই যে পরবর্তী আমাদের যে 11 নম্বর অধ্যায়টি, অধ্যায়ের নাম হচ্ছে বিরাট যোগ, হ্যাঁ, বিরাট রূপ দর্শন। তো এখানে দর্শনের কথা বলেছে, শ্রবণের কথা বলেনি। হ্যাঁ, বিরাট রূপ দর্শন। তো এবার অর্জুন অর্জুন যে ভগবানের কথাগুলো শুনে অর্জুনের মনের মধ্যে কি হয়েছে, এবার অর্জুন গদগদ হয়ে গেছে। অর্জুন কি হয়ে গেছে? গদগদ হয়ে গেছে। কেন? অর্জুন জানে তো তার বন্ধু বন্ধু এত বিশাল বড় মানুষ। তো অর্জুন কি করেছে, যে ভগবানের কাছে আরো কিছু জানতে চেয়েছে। এমন নয় যে ভগবানকে চ্যালেঞ্জ করে, খুশিতে, হ্যাঁ, আরো জানতে চাইছে, ভগবান তুমি আরেকটু যদি বলো। কারণ অর্জুন হচ্ছে আমাদের প্রতিনিধি। অর্জুন জানে যে ভগবান কি, অর্জুন জানে, কিন্তু এইগুলো আমাদের মতো মূর্খের জন্য বারবার জিজ্ঞেস করছে, যাতে কোনো দিন কারো ভগবান সম্বন্ধে কোনো সন্দেহ না হয়। এই যে
যে কেউ টিভি চ্যানেলে এসে যায়, এসে বলে আমি ভগবান, আমি ভগবান, আমি ভগবান। তো ভগবান তো একটা মহিমা দেখাও, একবার তুমি দেখাও তুমি ভগবান। তুমি গিরি গোবর্ধনকে বাঁ হাতের কেনো আঙুলের উপরে করে তুমি দেখাও 7 দিন। বলছে অতক্ষণও করতে হবে না, একটা 1 কেজি বাটখারা তুমি 2 দিন হাতকে উঁচু করে নিয়ে রেখে দেখাও তো, দেখাও তোমার কতখানি ক্ষমতা আছে। তো ওইসব বলে ভগবান ক্লেম করার জন্য, সেজন্য ভগবানের মহিমা সম্বন্ধে অর্জুন আগেই পরিষ্কার করে দিয়েছে যে কলিযুগের মূর্খরা যেন ভগবান ক্লেম না করে, তার জন্য তাকে তার রূপ দেখাতে হবে, তার প্রকাশ দেখাতে হবে। চৈতন্য মহাপ্রভু 5 বার তার রূপ দেখিয়েছে, 5 বার তার ভক্তদের মধ্যে দেখিয়েছে। তারপরে বেশিরভাগ ক্ষেত্রে ভক্তদের মধ্যে তিনি 5 বার তার ষড়ভুজ রূপ দেখিয়েছেন, চতুর্ভুজ রূপ দেখিয়েছেন, ঠিক আছে। তারপরে শেষ নাগের পুরে শয়ন রূপ দেখিয়েছেন। বিভিন্ন বার তিনি বিভিন্ন ভাবে দেখিয়েছেন, কিন্তু তিনি কখনোই ভগবান ক্লেম করেননি নিজেকে। তিনি সবসময় বলেছেন আমি ভক্ত। কারণ সবাই জানতো, চৈতন্য মহাপ্রভু নিজে জানতেন তিনি যদি ভগবান রূপে নিজেকে প্রকাশ করেন তাহলে কেউ তাকে ফলো করবে না ভক্ত হিসাবে, বলবে ও তুমি তো প্রধানমন্ত্রী, সেই জন্য তুমি এইসব কাজ করতে পারো, আমরা কি করে করতে পারবো, তাই না? কিন্তু যদি সে সাধারণ ব্যক্তি হিসাবে কাজটা করে দেখায় তখন সবাই তাকে ফলো করবে। তাই চৈতন্য মহাপ্রভু নিজে বিশেষ বিশেষ জায়গাতে ওর মহিমা প্রদর্শন করেছে। কখনো সুদর্শন চক্র এনে দেখিয়েছে, কখনো ষড়ভুজ রূপ দেখিয়েছে, কখনো চতুর্ভুজ রূপ দেখিয়েছে, কখনো কল্প বৃক্ষ তৈরি করে দেখিয়েছে। হ্যাঁ, তো কখনো ও শেষ নাগের উপরে শয়ন করে দেখিয়েছে। তো এইভাবে তিনি বিভিন্ন রূপ তার লীলার মধ্যে তিনি দেখিয়েছেন। তো তবুও ভগবান সম্বন্ধে আমাদের যখন কোনো জিনিস কেউ বলবে আমি ভগবান, তখন তার ভগবানের 6টে গুণ থাকা দরকার: ঐশ্বর্য, রূপ, যশ, জ্ঞান, বৈরাগ্য, শক্তি। এগুলো হচ্ছে 6টি ভগবানের ঐশ্বর্য। এই 6টি সেগুলি কত পরিমাণে অসীম, অসীম মানে তার কোনো সীমা নেই। হ্যাঁ, তো তাই ভগবান সম্বন্ধে অর্জুন শুনে খুব গদগদ হয়ে গেছে। গদগদ হয়ে এবার গদগদ হয়ে যাওয়ার পরে তারপরে অর্জুনের মনে কি হয়েছে? অর্জুনের মনে হয়েছে যে একটু আমার বন্ধু কেমন, আমার সখা কেমন, আমি একটু দেখি। এখনো ভগবানকে বন্ধু সখাই ভাবছে ও, ঠিক আছে, এখনো সম্পূর্ণরূপে ভগবান ভাবতে শুরু করেনি, ওটা ভাববে আর একটু পরে। এইবার অর্জুন নিজের অভিব্যক্তির কথা বলছে। মদ অনুগ্রহায় পরমম গুহ্যম আধ্যাত্ম সঙ্গীতম যথক্তয়ং বচস্তেনা মোহয়ম বিগত মম। মদ অনুগ্রহায় পরমম গুহ্যম অধ্যত্ত সঙ্গীতম যতক্তয়ং বচস্তেনা মোহম বিগত মম। তো অর্জুন কি বললেন? মদ অনুগ্রহায় মানে আমার প্রতি অনুগ্রহ করে। ভগবান অর্জুনের প্রতি অনুগ্রহ করে বলেছিলেন না? তো ভগবানের প্রতি অনুগ্রহ, দয়া করে, অনুগ্রহ মানে দয়া, দয়া করে যে আধ্যাত্ম জ্ঞান, গুহ্যম আধ্যাত্ম সঙ্গীতম, যে গোপন আধ্যাত্ম জ্ঞান তুমি আমাকে দিয়েছো, যথক্তয়ং তুমি যেভাবে বলেছো, বচস্তেন বলা, যথক্তয়ং বচস্তেন যেভাবে তুমি এগুলোকে বলেছো, মোহয়ম আমার যে মোহ ছিল সেটি বিগত মম, আমার ভিতর থেকে মোহ দূর হয়ে গেছে। তো ভগবান কি বললেন? অর্জুনকে অর্জুন বললেন যে আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছো, তার দ্বারা আমার মোহ দূর হয়েছে। কি উপদেশ দিল অর্জুনকে? অর্জুনকে কি উপদেশ দিলেন ভগবান? 10 নম্বরে ভগবানের মহিমা সম্বন্ধে বলেছে, ভগবান চতুশ্লোকী গীতা সম্বন্ধে বলেছে। এই আর তার আগে গোপন থেকে গোপনতম জ্ঞান দিয়ে দিয়েছে তাকে, যে মদভক্ত, তো 55তেও তো বলে দিল, এখনই তো বললো, মৎকর্ম কিত মত পরম মদভক্ত সঙ্গ বর্জিত নিরাবৈর সর্বভূতেষু যশমামেতি পাণ্ডব। তো এই যে গোপন জ্ঞান, এই যে গভীর জ্ঞান দিয়ে দিয়েছে অর্জুন, এটি পেয়ে খুব গদগদ হয়ে গেছে। তাই বলছে তুমি আমার প্রতি দয়া করে, ভগবান অর্জুনের প্রতি দয়া করে এগুলো বলেছে, যে আধ্যাত্ম সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছো, তার দ্বারা আমার মোহ দূর হয়েছে। আপনাদের হয়েছে? আপনাদের মোহ দূর হয়েছে? আপনারা যে গোপন জ্ঞান তো পেয়ে গেছেন আপনারা সকলে, আপনাদের কতখানি মোহ দূর হয়েছে? হয়েছে। হয়েছে? আমাদের হয়েছে? মোহ আগেই দূর হয়ে গেছে প্রভু। আগে দূর হয়েছে? গুড গুড গুড। আর কারো, আর কারো দূর হয়েছে মোহ? এখনো না হলেও দূর, দূর না হলেও কিছুটা কমেছে আপনাদের?
হ্যাঁ একটু প্রভু, কমেছে, কোনো মতে অত মিথ্যা কথা বলতে পারো না, অত পারিনি। হ্যাঁ একটু কিছু অংশ কমেছে, হয়েছে আসক্তি অবশ্যই। কমেছে, অবশ্যই কমতে জ্ঞানটা শুরু করলো। জন্মেছে যে হ্যাঁ তার মোহ প্রভুজি, মানে জিনিসটা কি। হরে কৃষ্ণ প্রভুজি। বলুন মাতাজি। জি, আর সেই আসক্তিটা, এই যে বিশাল টান, একটা নতুন জামা কাপড় এনে কখন পরবো, এই যে টান, এই এগুলো গেছে। এই টানটা এখনো যাচ্ছে না। হ্যাঁ, ঠিক। টান এসছে এই যে কখন রোজ দিন কখন ক্লাসে জয়েন করব। হ্যাঁ হ্যাঁ এখন, হ্যাঁ এটা অবশ্যই এসছে, এটা হরে এসছে কৃষ্ণ যে কখন প্রভুজি, প্রভুজি এই হ্যাঁ আমাদের জুমটা খুলবেন। এটা ঠিক, হরে জুমের ঠিক। দিকে কৃষ্ণ একটা প্রভুজি, আসক্তি এসেছে। হরে হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি। বলুন প্রভু বলুন। প্রভুজি, এই নিরামিষ ত্যাগ করাটা আমার কাছে মনে হয় এখন আমি কোনোদিন আমিষ খেয়েছি কিনা মনে পড়ে না, এবং লোকে খাচ্ছে তা দেখে আমার মনে কোনো উদ্বেগ হয় না। তার মানে দেখুন, দুই ধরনের ত্যাগ হয়। একটা হচ্ছে রজগুণের ত্যাগ, যে আর ছেড়ে দিলাম। আর দুই নম্বর হচ্ছে ভিতর থেকে বিরক্তির ত্যাগ, শতগুণের ত্যাগ। আমরা ত্যাগ সম্বন্ধেও পড়বো কিছুক্ষণ পরে, হ্যাঁ, যে ত্যাগও তিন ধরনের, রজতম শতগুণের। কখনো কখনো আমরা বলি না, তোকে ত্যাগ করে দিলাম রাগের মাথায়, রজগুণের ত্যাগ, তারপর আবার তাকে গ্রহণ করে নিলাম। কিন্তু যখন ভিতর থেকে যখন ত্যাগটা আসবে, যখন শতগুণের ত্যাগ আসবে, তখন আর ওটি আপনাকে বিচলিত করতে পারবে না। আমিষ, এখন কেউ আমিষ খেতে দেখলে আপনার কষ্ট হবে, কার জন্য? ওই ব্যক্তির জন্য। কেন? সে এখনো বুঝতে পারছে না, তাই মনে হবে আপনার। সে কবে বুঝবে? একটা প্রাণী হত্যা করার পাপ তাকে ভোগ করতেই হবে। আপনাদের একটা বলেছিলাম না যে আমরা এই জড় জগতে কষ্ট পাই কেন? আমার একটা রেকর্ডিং আছে 7 মিনিটের ইংরেজিতে, সেখানে জড় জগতে কষ্ট পাই কেন তার কারণ উদাহরণ দিয়ে বলেছিলাম। আপনার বাগানে যদি একটা 2 ফিট 2 ফিট বাই 2 ফিটের একটা যদি গর্ত করেন, করে এখান থেকে মাটি তুলে নেন, মাটি তুলে নিয়ে অন্য জায়গায় রাখলেন, তো ওই যে গর্তটি হলো, সেই গর্তটি কি এমনি ভর্তি হয়ে যাবে? অতখানি মাটি ফেলতে হবে, তাই না? অতখানি মাটি সেখানে দিলে তবেই গর্তটি ভর্তি হবে। আপনি কাউকে হত্যা করলেন, তার মানে আপনি কারোর প্রাণ নিলেন। যতক্ষণ না পর্যন্ত ও আপনার প্রাণ নেবে, ততক্ষণ পর্যন্ত সমান হলো না। মাথায় রাখবেন যে আমরা যদি একটা জায়গাতে গর্ত খুঁড়ি, 2 ফুট 2 ফুট 2 ফুট বাই যদি একটা 8 ঘনফুটের একটা জায়গা থেকে যদি মাটি তুলে নিই, সেই জায়গার মাটি কখন ভর্তি হবে? যতক্ষণ না পর্যন্ত ওই জায়গায় ততখানি মাটি আমি রাখছি, ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটা গর্ত থাকবে, তো থাকবে, গর্ত থাকবে। তেমনই, তার মানে ওই গর্তের মধ্যে যতক্ষণ না পর্যন্ত মাটি দিয়ে ভর্তি করছেন, ততক্ষণ পর্যন্ত হিসাব বরাবর হলো না। তো স্পিরিচুয়ালিটির দিক থেকে, বা আমরা যেটাকে বুঝতে পারি না, আমরা যখন কোনো প্রাণীকে হত্যা করছি, তখন একটা প্রাণীর প্রাণ আমার জন্য নেওয়া হচ্ছে, আমার জন্য, বিকজ আমার জিহ্বার স্বাদের জন্য। আর যখন প্রাণীকে হত্যা করছি, তার জন্য যে পাপ করছি, সেই পাপকে পূরণ করার জন্য অতখানি আমাকে ভরপাই করতে হবে যেটা আমি করেছি। যতখানি আপনি মাটি তুলেছেন ততখানি মাটি ভরতে হবে, তবেই জায়গাটা লেভেল হবে। তেমনি আমি কাউকে হত্যা করে যদি আমি আমার জিহ্বার স্বাদ অর্জন করেছি, তাহলে আমি কোনো না কোনো সময় আমাকে সে হত্যা করে যতক্ষণ না জিহ্বার স্বাদ মেটাবে, ততক্ষণ পর্যন্ত আমার হিসাব বরাবর হবে না। আপনি বুঝে নিন তাহলে আমরা কোন গাড্ডার মধ্যে পড়ে আছি, কোন গাড্ডার মধ্যে পড়ে আছি। তার মানে এখনো পর্যন্ত যারা আমরা আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারিনি, তাদের জন্য ঘোর বিপদ। অজ্ঞানে আমরা যদি অন্যায় করে থাকি, তাহলে তো আমাদের কখনো হলেও কিছুটা হলেও কনসিডারেশন থাকে, কিন্তু জ্ঞান লাভের পরে যদি আমরা এটা না করতে পারি, তাহলে তো আমাদের বিপদ ঘনিয়ে আছে। তাই প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে। কিন্তু একটা জিনিস জানবেন, যে তাহলে আমরা এত পাপ করেছি তার কি হবে? তারও ভগবান সলিউশন দিয়ে রেখেছেন। কি বলেছেন? অতি চেত সুদূরাচর ভজতে মাম অনন্য ভাত সাধুর এব সমন্তব্য সম্যক ব্যবসিতে হিস। 9 নম্বর অধ্যায়ের 30 নম্বর শ্লোকে আছে। কি আছে? অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি ভগবানের ভজনায় চলে আসে, সাধুরূপে যদি সে তাকে সাধুরূপে গুনবে, আর কিছুদিন পরে সে মহাত্মায় পরিণত হবে, যখন সে নিরন্তর ভগবানের ভজনা করবে। তো তাহলে আপনারা এখনো যারা পারেননি, একবার ভেবে দেখুন, একবার ভেবে দেখুন, কারণ বিপদ ঘনিয়ে আছে সামনে, একদম ঘনিয়ে আছে, কোনো রক্ষে নেই ভগবানের। আমাদের দেশের নিয়মে তো পুলিশে না হয় দেখতে পেলে, না পেলে সিগন্যাল ব্রেক করে চলে গেলেন, বেঁচে গেলেন। কিন্তু ভগবানের চোখের থেকে বেরোনো খুব কঠিন। তার সিসিটিভি আপনার ভিতরে লাগিয়ে রেখেছে। কোথায়? আমাদের হৃদয়ের মধ্যে সে বসে আছে। সে তো প্রত্যেক মুহূর্তে দেখছে আমি চিংড়ি খাচ্ছি না আমি ইলিশ খাচ্ছি, ঠিক আছে? আর একটা জিনিস জানবেন, যে কোনো প্রাণী হত্যার জন্য 6 জন রেসপন্সিবল আছে। 6 জন। কোন প্রাণীর হত্যার জন্য 6 জন রেসপন্সিবল। 6 জন কারা কারা? যে সেটিকে পালন করলো, যে প্রাণীটিকে পালন করলো, ওই প্রাণীটিকে ধরে আর একজনের হাতে তুলে দিল, ঠিক আছে? 2 নম্বর। 3 নম্বর, যে কষায় ওটাকে কাটলো,
4 নম্বর যে ওটাকে টাকা দিয়ে কিনে আনলো, 5 নম্বর যে রান্না বান্না করলো, আর 6 নম্বর যে গ্রহণ করলো। এই ছজন প্রত্যেকে সমান সমান ভাগ পাচ্ছে, সমান ভাগ পাচ্ছে। মানে যে পালন করে ছাগলটাকে বড় করলো, কসাই তাকে কিনে আনলো, এনে যে তাকে হত্যা করলো, করে যে মাংস কিনে আনলো। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম প্রভুজি। ओ वो ये आदि पद्माक्षी देवीदासी माता जी, अशोक, और ये आदि पद्माक्षी देवीदासी माता जी हैं। हाँ हाँ, अभी अनीता माता जी कर रहे हैं। हरे कृष्ण। তো তাহলে এই ছজন মানে ছাগলকে লালন পালন করলো একজন, করে বড় করে একজনকে বিক্রি করলো, সে এনে কসাইয়ের কাছে বিক্রি করলো, কসাই সেটাকে কেটে মাংস বানিয়ে একজন বাড়িতে কিনে আনলো, বাড়িতে কিনে এনে যে রান্না করলো আর যে খেলো। এই ছজনের মধ্যে প্রত্যেকে প্রত্যেকে সমান ভাগ পাবে পাপের। এবার ভেবে রাখুন আপনারা কোন কোন জায়গাতে আছেন। এবার কেউ যদি মনে করুন 2-3টে কাজ করলেন, টাকা ইনকাম করে নিজে রান্না করে নিজে খেলেন, মানে 1/3, মানে 3টে ভাগ আপনার হয়ে থাকলো। এ ভুগতেই হবে, কোনো রাস্তা নেই। ভগবানের নিয়ম খুব কঠিন, প্রত্যেককে এই জন্য ভুগতে হবে। তাই আমাদের কি করতে হবে, ভগবানের কথা শুনে আমরা কি করব, আমরা ভগবানের বলা কথাগুলোকে আমরা পালন করার চেষ্টা করব। আপনাদের ভৌতিক আসক্তি কম হতে হবে। আর এই জিহ্বার স্বাদের জন্যই আমরা যত আমাদের আমাদের আমিষ নিরামিষের জন্য আমাদের যত প্রোটিনের দোহাই দিই, প্রোটিনের থেকে বেশি দোহাই হচ্ছে আমাদের জিহ্বা। আমরা বলি না যে আমাদের প্রোটিনের প্রয়োজন, হাতির প্রোটিনের প্রয়োজন হয় না, শরীরে হাতির প্রয়োজন হয় প্রোটিনের। কোথায় থেকে পায় হাতি? হাতি খায়? খায় না। ও ঘাস পাতা খেয়ে ওর প্রোটিনের প্রয়োজন মিটে যায়। ইভেন যারা নিরামিষাশী তাদের শরীরে প্রোটিনের পরিমাণ আমাদের নিরামিষ ভোজন থেকেও চলে আসে। এবার নিরামিষ নিয়ে অনেক যুক্তিতর্ক হয়ে যাবে যারা আমিষ গ্রহণ করেন। একটু পরে বলছি প্রভু, একটু পরে আপনার কোশ্চিনটা নিচ্ছি, আগে কমপ্লিট করে নি। তো যারা নিরামিষ ভোজন করেন তারা তারা তাদের মধ্যে কপিল দেব ক্রিকেট খেলতেন, জগদ্দল শ্রীনাথ ফাস্ট বোলার, অনিল কুম্বলে, বিরাট কোহলি, এরা সব নিরামিষাশী, এরা সব ওয়ার্ল্ড ক্লাস। এরা সব ওয়ার্ল্ড ক্লাস পারফর্মার, ঠিক আছে? তো এই বাহানা চলে না। আর নিরামিষাশী বডি বিল্ডারও ছিল একজন, তার নাম কিছুদিন আগে দেখলাম, নিরামিষাশী, সে পান্তা ভাতও খেত, ঠিক আছে? তো এই যে আমাদের প্রোটিনের অভাব দূর করার জন্য মাছ খাওয়ার প্রয়োজন বা মাংস খাওয়ার প্রয়োজন, এগুলো শুধু বাহানা, জিহ্বার স্বাদ মেটানোর ইচ্ছা, ঠিক আছে? জিহ্বার স্বাদ মেটানো, কোনো রকম বাহানা চলবে না এখানে। তো আমরা আমরা কি জানলাম তাহলে, ভগবান কি বললো, যে সেখানে বললো যে প্রত্যেকের প্রতি নীরবৈরে হও, কারোর প্রতি শত্রু ভাব থাকবে না। আমরা একটা ছাগলকে খুব ভালোবেসে লালন পালন করে তাকে হত্যা করে খেয়ে দেখবেন তো কতখানি লাগে। তার নির্দয় না হলে এটা কখনো সম্ভব না। একটা আপনার নিজের আঙুল কেটে একদিন রান্না করে খেয়ে দেখবেন তো কতখানি ব্যথা লাগে, লাগবে, ঠিক আছে? তো এগুলো নির্দয় না হলে এগুলো সম্ভব নয়। তাই আমাদের মধ্যে দয়া থাকতে হবে। দয়া, একটু আগে আমি হিন্দিতে ব্যাখ্যা করছিলাম না, ধর্মের 4টে পা, 4টে পায়ের মধ্যে যদি দয়া না থাকে তাহলে ধর্ম কাত হয়ে যাবে। আর তারপরে যদি আবার তপস্যা না থাকে তাহলে ধর্ম দাঁড়াতেই পারবে না। তারপরে শৌচতা পবিত্র, তার মানে এখন আমরা বলি না দেশে ধর্ম বলে কোনো জিনিস নেই, থাকবে কোথা থেকে? 4টে নিয়মের কে পালন করছে বলুন? আমিষ জবরদস্ত, পুরো কারখানা চলছে আমাদের দেশে, ফ্যাক্টরি চলছে। 2, নেশার জন্য মদের দোকানে লাইন দিয়ে মদের দোকান, তারপরে নেশার জন্য সিগারেট, বিড়ি, গাঁজা সবকিছু পাওয়া যাচ্ছে। চা চা তো সবকিছুর অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত হয়, মানে এই এই আমিষ খাওয়ার জন্য, তারপরে নেশা করার জন্য প্রত্যেকটা জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট হয়। তারপরে মানে আপনার পবিত্রতা, পবিত্রতা বলে কিছু আছে? একটা মানুষ, একটা পুরুষ 10টা স্ত্রীর সঙ্গে সম্পর্ক করছে, আর 10টা স্ত্রী, 10টা মানে একটা 10টা নারী একটা পুরুষের সঙ্গে সম্পর্ক করছে, আর একটা নারীর সঙ্গে 10টা পুরুষ সম্পর্ক করছে। এই তো হয়ে গেছে সমাজের ব্যবস্থা, তাই না? এই ওয়েস্টার্ন কালচার এসে আমাদের দেশের পবিত্রতা একদম নষ্ট করে দিয়েছে। আমরা ভাবি যে বাচ্চাদেরকে আমরা স্মার্ট তৈরি করছে। স্মার্ট মানে হচ্ছে মিথ্যা বলার মেশিন তৈরি করা। স্মার্ট মানে হচ্ছে মিথ্যা বলার মেশিন, ঠিক আছে? আমরা ভাবি কে কাকে কত চালাকি করে ঠকাতে পারে, সেটাকে আমরা স্মার্টনেস বলি আমাদের ভাষায়। ওই রকম স্মার্টনেস থেকে বোকা হওয়া অনেক ভালো, যতটুকু জানি ততটুকুই, তাই না? তো আমাদের কালচারটা নষ্ট হয়েছে ওয়েস্টার্ন প্রভাবে এসে। আর আমরা ওই আমরা পাশ্চাত্য জগৎকে কপি করছি, আর পাশ্চাত্য জগৎ আমাদের পুরনোকে কপি করছে। তার মানে ভাবুন এবার আমরা কোথায় যাচ্ছি। যাই হোক, তো আমরা টপিকটা বারে বারে আমার হাইজ্যাক হয়ে যাচ্ছে আজকে।
তো ভগবান অর্জুন বলল যে আপনার অনুগ্রহ, আপনার দয়াতে যে আধ্যাত্ম পরম গুহ্য জ্ঞান আমাকে দিয়েছেন তার দ্বারা আমার মোহ দূর হয়েছে। মোহ দূর হওয়া মানে ভৌতিক আসক্তি বিশেষভাবে সেটা দূর হয়েছে। এইবার অর্জুন পরের শ্লোকে বলছে ভগবানকে, ভগবানকে কি বলছে, ভব অপ্যায় হি ভূতানাং শ্রুতৌ বিস্তরশো ময়া তত্ত্ব কমল প্রত্যক্ষ মাত্তাপি মাত্তামপি চ বয়ম। ভগবান কি বললে, ভব অপ্যায় হি ভূতানাং শ্রুতৌ বিস্তরশো ময়া তত্ত্ব কমল প্রত্যক্ষ। প্রত্যক্ষ মানে খ, ওটা কয় মধ্যে ছয় যুক্তে, প্রত্যক্ষ মহাত্মপি চ অব্যয়ম। তো ভগবান বললেন, হে পদ্মলোচন, ভগবানের চোখগুলো পদ্মের পাপড়ির ন্যায়, তাই বলছে হে পদ্মলোচন, কমল পত্তাক্ষ, সর্বভূতের উৎপত্তি এবং প্রলয় সম্বন্ধে তোমার কাছ থেকে বিস্তারিত ভাবে আমি শ্রবণ করি। ভব, ভব পাইও মানে হচ্ছে সৃষ্টি, আর ভূতানাং আর শ্রুত বিস্তার ভব আর পয় লয়। অপ্যায়, ভব মানে হচ্ছে উৎপত্তি, আর অপ্যায় মানে হচ্ছে লয়। তাহলে উৎপত্তি এবং বিনাশ সম্বন্ধে তোমার কাছ থেকে বিস্তার ভাবে, শ্রুত বিস্তারস ময়া মানে শ্রুত মানে শোনার, বিস্তারিত মানে বিস্তার ভাবে, মানে আমি তোমার থেকে উৎপত্তি এবং ধ্বংসের সবকিছু নিয়ম আমি খুব বিস্তার ভাবে তোমার কাছ থেকে শ্রবণ করেছি। তোমার মহাত্মা, তোমার মহাত্মা মহাত্মা অপি চব্যয়ম এবং অব্যয়, তোমার মহাত্ম মহান যে রূপ এবং অব্যয় রূপ আমি উপলব্ধি করতে পেরেছি। এইবার এই জিনিসটা অর্জুন উপলব্ধি করেছে, কি ভগবান সম্বন্ধে শুনে অর্জুন মনের মধ্যে মনন করেছে। ওই 45 মিনিট 48 মিনিটে যতক্ষণ লেকচার হচ্ছিল তার মধ্যেই অর্জুন ভগবানকে শুনে ভগবান সম্বন্ধে অর্জুনের যে জ্ঞান হয়েছে সেই উপলব্ধির কথা অর্জুন বলল। এতক্ষণ আমরা উপলব্ধির কথা বলছিলাম না, সেই উপলব্ধির কথা অর্জুন ভগবানকে বলল যে তুমি যে সৃষ্টি এবং ধ্বংস সম্বন্ধে তুমি যে বিশাল জ্ঞান আমাকে দিলে, সে জ্ঞান উপলব্ধি আমি উপলব্ধি করেছি। হে কমল নয়ন, তোমার কথা উপলব্ধি করে শুনে আমার আমার মনের মধ্যে, আগেই বলেছে, আমার মোহ দূর হয়েছে এবং আমি সেটি ঠিকভাবে উপলব্ধি করতে পেরেছি। এবার ভগবানকে অর্জুন আবার কি বলছে, এবং এবং এতৎ যথা তমা এবং এতৎ যথাথু তমাত্মানং পরমেশ্বর দুষ্টুম ইচ্ছামি তে রূপমৈশ্বর্যম পুরুষোত্তম রূপ মহেশ্বরম পুরুষোত্তম এবমেতদ যথার্থু তমাত্মানং পরমেশ্বর দুষ্টুম ইচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তম। এইবার অর্জুন এমন একটা কথা ভগবানকে বলে ফেলেছে, ভগবান বলছে তুমি তো তোমার সম্বন্ধে অনেক কিছু বললে, একটু দেখাও না, তোমার রূপ ঐশ্বর্য একটু দেখাও না। অর্জুন ভগবানকে কি বলে ফেললো, যে এতক্ষণ তো তুমি অডিও শোনালে, আমাকে বারবার তুমি শোনালে, এবার একটু আমাকে তুমি একটু ভিডিও দেখাও, তোমার সম্বন্ধে একটু দেখাও, আমার দেখতে ইচ্ছা হচ্ছে। দুষ্টম ইচ্ছা আমি মানে দেখতে ইচ্ছা হচ্ছে। তো অর্জুন কি বললো, হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে যে রূপ বলেছো আমার সম্মুখে সেইভাবেই তোমাকে আমি দেখতে পাচ্ছি। তবু হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই সৃষ্টিতে প্রবেশ করেছো আমি সেই ঐশ্বর্য রূপ দেখতে ইচ্ছা করি। অর্জুনের এবার দেখার ইচ্ছা হলো কাকে, ভগবানকে। কিভাবে, যে ভগবান তুমি এই যে যত কিছু বললে, যে তুমি তোমার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, তোমার থেকে সবকিছু লয় হয় প্রলয় হয়, তোমাতেই সবকিছু লীন হয়ে যায়, তুমি সবকিছু নিয়ন্ত্রণ করো, তুমি সকলের হৃদয়ের মধ্যে ঢুকে গিয়ে তুমি জ্ঞান দাও, একটু দেখাও না আমায়, একটু দেখাও দেখি। তাই অর্জুন এইভাবে ভগবানের কাছে জানতে চাইল। তো আপনাদেরও তো দেখার ইচ্ছে হচ্ছে না ভগবানকে কিভাবে দেয়। তা অর্জুন তারপরে আরো কি বললো, বলছে মন্নসে যদি তচ্ছকম মায়া দুষ্টুমিতি প্রভু যোগেশ্বর তত মেতং দর্শায়া আত্মান অব্যয়ম। ভগবানকে কি বললে, মন্নসে যদি তচ্ছকম, ভগবান বললেন তুমি যদি মনে করো আমি দেখতে সক্ষম, মন্নসে যদি তৎসক্ষম ময়া দুষ্টু মিতি প্রভু, তুমি যদি ভাবো আমি তোমাকে দেখতে, আমি দেখার যোগ্য, তাহলে যোগেশ্বর তত তং, যোগেশ্বর যোগের ঈশ্বর, তত মে তং দর্শায় আত্ম অব্যয়ম। তো ভগবানকে কি বললো, যে তোমার আত্মনা অব্যয়ম, তুমি তোমার
যোগ ঐশ্বর্য আমাকে একটু দেখাও। হে প্রভু, তুমি যদি আমাকে এই বিশ্বরূপ দর্শন করার জন্য সমর্থ মনে করো, হ্যাঁ, তাহলে তোমার যোগেশ্বর, তোমার সেই অনন্ত নিত্য স্বরূপের দর্শন করাও, হ্যাঁ, দর্শন দান করো। তার মানে অর্জুন এবার ভগবানের কাছে ভিডিও দেখতে চাইলো। প্রথমে কি বললো? যে তুমি যা বলেছো আমি মেনে নিয়েছি, তুমি সবকিছু প্রলয় সৃষ্টির কারণ, সেটা আমি উপলব্ধি করেছি। এবার আমার মনের মধ্যে ইচ্ছে হচ্ছে তোমার একটু ঐশ্বর্য রূপ দর্শন করি। তাই তুমি যদি ভাবো আমি এটা দেখতে আমি যোগ্য, আমার সামর্থ্য আছে, তাই তুমি যদি আমাকে কৃপা করে যদি অনন্ত রূপ দর্শন করাও। হুম। তো এবার ভগবান কি কি দেখাবে কালকে, কালকে থেকে আমরা জানবো ভগবান কি কি দেখাবে। হ্যাঁ, কাল থেকে অ্যাকচুয়ালি দর্শনের সৃষ্টি জায়গাটা তৈরি করে রাখলাম। কাল থেকে আমরা আসলে আমাদের ওই 32-এর চক্করে আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে, না 15 মিনিট দেরি হয়ে যাচ্ছে, হোক। তো 32-এর মাধ্যমে আপনারা ভাগবত গীতা শুনছেন। এখানে আমরা 4টে শ্লোক পড়লাম, ঠিক আছে, পেজ ঠিকই আছে, কালকে হয়ে যাবে। এটাও ওই 10 নম্বর অধ্যায়ের মতো খুব দ্রুত পড়তে হবে। কিছু জায়গাতে আমরা দ্রুত পড়ে নেব, হ্যাঁ, কারণ ওই জায়গাগুলো শুধু শোনার জন্য, খুব বেশি উপলব্ধির জায়গা নেই। হ্যাঁ, তো এই থাকলো আজকের এখানে। এবার হ্যান্ড রেজ করেছিলেন কে? প্রভু বলুন, কি হ্যান্ড রেজ করে কি বলতে চাইছিলেন? বলছি প্রভুজি, বলুন। উম, এই যে জীব হত্যার কথাটা বললেন না, হুম মানে এটা অনুভব করেছি ঠিকই, কিন্তু কথা যে যেমন বাড়িতে সাপ ঢুকে গেল, তখন কি করবো? সাপটা তাড়ানোও যাচ্ছে না, হুম। তখন বাধ্য হয়তো ওটা মারতেই হয়, নাকি কি উপায় না, করা যাবে? কোনো মতে তাড়ানোও যাচ্ছে না। মানে আপনাকে 99% আপনাকে অ্যাভয়েড করতে হবে, 1%-এর জন্য আপনি ওই জায়গাটা খোলা রাখুন। 99%-এ আপনাকে ভাবতে হবে ওকে আমি মুক্ত করবো, কারণ ওর বাচ্চা। দেখুন, আসলে পশু হত্যা করলে কি হয় এটা জানতে হবে আগে আপনাকে। পশু যখন আপনি হত্যা করছেন আপনার প্রাণ বাঁচানোর জন্য, আপনি একজনকে হত্যা করছেন, সেটা একটা আলাদা জিনিস। আপনার গায়ের পরে সিংহ ঝাঁপিয়ে পড়েছে, তখন আপনি সিংহকে ছুরি চালিয়ে দিলেন, অমুক চালিয়ে দিলেন, কিন্তু জঙ্গলের মধ্যে গিয়ে আপনি সিংহকে হত্যা করা চলবে না। এবার হচ্ছে আপনার বাড়িতে যদি সাপ ঢুকে গিয়ে থাকে, ঠিক, বাড়িতে সাপ ঢুকেই যায়, আমাদের আমাদের চেষ্টা করতে হবে সাপটাকে কিভাবে বার করা যায়। যদি বার করা না যায়, আমরা কার্বলিক দিই, অমুক দিই, তমুক দিই, অনেক গ্যাস ফ্যাস দিয়ে আমরা কোনোভাবে বার করার চেষ্টা করি, তাই তো। কিন্তু মারা মানে একটা প্রাণীকে হত্যা করা মানে কি হয়, ওর একটা নির্দিষ্ট সীমা আছে জীবনের। হ্যাঁ, প্রত্যেকে পানিশমেন্ট খেতে এসছে। এবার কোন জেলের মধ্যে, আপনি জেলের কর্মচারী মনে করুন, কোন জেলে কেউ জেল সাজা ভুগছে, তাকে যদি চুপ করে আপনি গেট দিয়ে বার করে দিন, তাহলে কি হবে? আপনার কি হবে? আপনি সাজা ভুগবেন না ভুগবেন না? আপনি জেলের কর্মচারী, আপনি একটা জেলের মধ্যে কোনো কর্মচারীকে আপনি ওকে আপনি চুপ করে নিয়ে গেট দিয়ে বার করে দিলেন, এই জেলের একটা কয়েদিকে চুপ করে নিয়ে গেট থেকে বার করে দিলেন, তাহলে সেই কয়েদি জেল থেকে বেরিয়ে গেল। তার জন্য পানিশমেন্ট কে খাবে? আপনি খাবেন না খাবেন না? খাবেন তো? বুঝতে পারলেন না কি বললাম হবো, আমি? পানিশমেন্টটা আমার হবে। হ্যাঁ, 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 আপনার কারণ হবে তো? বিচারক হ্যাঁ, তার মানে হ্যাঁ, যে হ্যাঁ, বুঝতে পেরেছি, কারণ ওর পানিশমেন্টটা আমাকেই পেতে হবে। পেতে হ্যাঁ, হবে। যে প্রাণীটি সাপের জীবন কাটাচ্ছে, তার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে ওই কষ্টের মধ্যে দিয়ে যেতেই হবে, ঠিক আছে। এবার তার আগে যদি তাকে আপনি মুক্ত করে দেন, তাহলে কিন্তু আপনাকে কি হলো? তাহলে জেল থেকে যদি কয়েদিকে আগে মুক্ত করে দিন, তাহলে কি হবে? পানিশমেন্ট আপনাকে খেতে হবে। তো তেমনই যদি যে প্রাণী যে জীবন পানিশমেন্ট। কাটাচ্ছে, সেখান থেকে আপনি আগে মুক্ত করে দেন, তাহলে কি হবে? আপনাকে ওই জায়গাটা ভুগতে হবে না হবে না? ভুগতে হবে তো। তাই আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। হবে, অ্যাভয়েড হবে। করতে একদম যদি অবশ্যম্ভাবী না হয়, তাহলে ওটাকে অ্যাভয়েড করতে হবে। ইভেন মশাকে যদি মারার, মশারাই টাঙান আপনারা, গুড নাইট জ্বালানো বা ও জ্বালানো থেকে জানলা হুম। দরজা সন্ধ্যাবেলায় বন্ধ করুন, যতখানি প্রিকশন নেওয়া সম্ভব। দেখুন, এই জড়জগতে এসে সবকিছু তো আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু যেগুলো সম্ভব সেগুলো বন্ধ করতে হবে। হুম। তাই বলে আপনি হরে খেতে কাজ কৃষ্ণ করছেন। প্রভুজি। ওই কথাটাই বলছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি। বলুন হরে মাতাজি। কৃষ্ণ প্রভুজি। আমি আজ এতটা বয়স হলো আমি আজ অব্দি মাছ কাটিনি, কিন্তু আমার বাড়িতে যে পুষি আছে বেড়াল, তার হুম জন্য আমায় বাজার থেকে মাছ আনতে হয়, এবং আমি মৃত মাছ কিনি, আমি জ্যান্ত মাছ কিনি না। তো এটা কি বলবেন আপনি? কি পাপ করছি আমি? কেন বিড়ালকে তো খেতে দিতেই হবে, আমার সঙ্গে ওকে তো নিরামিষাশী করতে পারবো না। হুম। 1 নম্বর হচ্ছে আমার আপনি বাড়িতে বিড়াল। আপনি আপনি কটা হ্যাঁ বিড়াল বলুন। পোষেন? আপনি কতগুলো বিড়াল পোষেন? চারটে। চারটে 4টে। চারটে। পৃথিবীতে কত বিড়াল আছে যাদের মালিক নেই? অনেক অনেক তারা অনেক। কিভাবে বেঁচে আছে? তারা কিভাবে বেঁচে আছে?
আমি কি করব, ওদের কি বাইরে বার করে দিলে? ওরা তো ছোট থেকে আসুন, আছে না। ওই আমাদের গলিতে কেউ ছেড়ে দিয়ে গেছে, মা মা করে চেঁচাচ্ছে, তাকে তুলে আনতে আমি বাধ্য হয়েছি, নাহলে তো কুকুরে মাতাজি, মেরে ফেলবে। আপনি যাকে এনে বাড়িতে রেখেছেন, দুই দুই নম্বর হ্যাঁ, যে ধরনের পাপে আপনি ফাঁসবেন, এক নম্বর হচ্ছে আসক্তি। এক হচ্ছে পেট হ্যাঁ, রাখা, মানে তার প্রতি এই যে আপনার দয়া, তার প্রতি দয়া তো খুব ভালো, হ্যাঁ, অতিরিক্ত দয়া হয়ে যাচ্ছে, যার জন্য আপনার ওর প্রতি আসক্তি। আপনাকে মা মা বলে ডেকেছে, আপনার মনে হয়েছে এটা হ্যাঁ, সন্তান, তাই না? তাই হ্যাঁ, আপনার তার হ্যাঁ, প্রতি যত্ন নেওয়া উচিত। যত্ন অবশ্যই নেবেন, কিন্তু আসক্তি স্তরে যেন না যায়। আর যে মাছটা আপনি মৃত মাছ আনছেন, সেই মাছটা একসময় কিন্তু জীবিত ছিল। মাছটাকে সে তো ধরা হয়েছে অলরেডি আপনার ডেড জন্য, প্রভুজি। মাছটাকে ধরা হয়েছে মাছটা আপনার জন্য, মাছটাকে আপনার জন্য ধরা হয়েছে। আপনারা যদি কেউ, কেউ যদি মাছ না নিই, তাহলে মাছ কি কেউ ধরে আনবে না পালন করবে? কুকুর কুকুর পালন করে, কুকুরের মাংস তো কেউ খায় না চন্ডাল ছাড়া। তাহলে না, না, হ্যাঁ, কুকুরের মাংস বিক্রি হয় বাজারে? না, কেন হয় না, কেন খায় না বলে? কিন্তু কেউ নাগাল্যান্ডে খায় হয়, না। নাগাল্যান্ডের লোকেরা খায় বলে, তাই না? তো হুম, হুম, বাজারে হুম, হুম, বাজারে বিক্রি হচ্ছে, তার কারণ কেউ না কেউ সেটাকে গ্রহণ করছে। তো আপনার হয়ে কেউ হুম, করে দিচ্ছে, আপনার হয়ে কেউ করে দিচ্ছে, কুটে দিচ্ছে, কেউ রান্না করে দিচ্ছে। আপনি বিড়ালকে তো ভালোই করছেন, হ্যাঁ, বিড়াল নিজে কোনো পাপ নিচ্ছে না কিন্তু। রত্নাকর হ্যাঁ, দস্যু যখন ঠ্যাঙাড়ে হিসাবে লোককে মেরে পয়সা যখন এনে নিজের ফ্যামিলিকে পালন করতো, তখন নারদ মুনি একবার হ্যাঁ, বলেছে, তুই যে এতগুলো লোককে মেরে তুই যে পয়সা উপার্জন করছিস, এ দিয়ে কি করবি? ধন যে কেড়ে হ্যাঁ, নিয়ে যাচ্ছে কি করবি? বলে, আমার ফ্যামিলি পালন করছি। কেন? কারণ আমার হ্যাঁ, ফ্যামিলিকে পালন করা আমার কর্তব্য। তো ওই যে তুই যে পাপ করছিস, পাপের ভাগ কে নেবে? তোর ফ্যামিলি নেবে? তখন বলছে যে হ্যাঁ নেবে। তো বলছে যা বাড়িতে জিজ্ঞেস করে আয়। বলছে তুমি আমার সঙ্গে চালাকি করছো, আমি বাড়িতে জিজ্ঞেস করতে যাবো আর আমি পারলে তুমি পালাবে এখান থেকে? বলছে তুই আমাকে গাছে বেঁধে যা। তা লতা পাতা দিয়ে ভালো করে ওকে বেঁধে রেখে গেছে, কাকে? নারদ মুনিকে। দিয়ে বাড়িতে গেছে, গিয়ে ওর হ্যাঁ, স্ত্রীকে বলছে যে আমি যে এই অন্যায় করে পাপ করে আমি যে অর্থ উপার্জন করে আনি, তার দ্বারা আমি আমি তো সংসার যাপন করি, তাহলে তাতে কি তুমি আমার যে পাপ হচ্ছে সেই পাপের তুমি ভাগ নেবে? তখন বলছে আমি কেন নেব? তুমি আমাকে বিয়ে করেছো, আমি তোমার স্ত্রী, তোমার দায়িত্ব আমাকে পালন করা, তাই তুমি পালন করছো, আমি কেন নেবো? বলছে তুমি নেবে না? বলছে না। ছেলেকে জিজ্ঞেস করেছে, ছেলে বলেছে আমি কেন পাপ নেবো? তুমি আমার পিতা, তুমি আমাকে উৎপন্ন করেছো, তোমার দায়িত্ব আমাকে পালন করা, আমি কেন নেবো? মায়ের কাছে গেছে, মা বলছে যে তোকে আমি সন্তান উৎপন্ন করেছি, তুই তোর দায়িত্ব হচ্ছে আমাকে রক্ষণাবেক্ষণ করবি, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, তুই আমাকে খাওয়াবি পড়াবি, তুই কি করে আনছিস সেটা তো আমার দেখার দরকার নেই, যদি পাপ হয় তুই নিবি, আমি কেন নেব? এবার এসে নারদ মুনির কাছে বলছে, কেউ তো নিতে চাইছে না। তখন বলছে যে কেউ নিতে চাইছে না, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তুমি ওদের জন্য যেভাবে করছো সে পদ্ধতিটা ঠিক নয়। ঠিক তো তোমার আছে, কিন্তু পদ্ধতি তোমার ঠিক নয়। ঠিক, তো ঠিক। তারপরে সে বাল্মীকি মুনিতে পরিণত হয়েছিল পরবর্তীতে, হ্যাঁ, বাল্মীকি ঋষিতে আরেকটা হয়েছিল। কথা প্রভুজি, বলুন। প্রভুজি আরেকটা কথা। আপনি মানসী সাহাকে একটু জয়েন করান প্রভুজি। মানসী সাহা লিভ হয়ে গেছে। এই যে মানসী সাহা আমার সঙ্গে, ও, ওনাকে একটু জয়েন করিয়ে দিন, কেন? একটু তো জয়েন মাতাজি করিয়ে দিন। জয়েন করেন তো, মাতাজি জয়েন করেন আপনি তো। ওই যে অনেককে, না আপনি ওই যে অনেককে লিভ করেছেন না, তো নেতাজি, উনিও না না, কোনোখানে উনি লিভ হয়ে আছে গেছেন। আছে মাতাজি, উনি আছে, গ্রুপে আছে। অ্যাড করে দিয়েছি, ও অ্যাড না, করে দিয়েছি। আপনি আলাদা ও আলাদাভাবে না, জয়েন ওই করানো তো। শ্রীমদ শ্রীমদ ভাগবত এই এই গ্রুপটায় নেই, উনি আছেন নিত্যামে। ও ঠিক আছে, ওই গ্রুপটা আমাদের একটা ঠিক থেকে আছে। এই লিঙ্কে করলে, ক্লিক করলেই জয়েন হয়ে যাবে আর কি। আর সব গ্রুপেই যে মেসেজ গুলো সব গ্রুপেই একসাথেই যায়, ঠিক আছে। নিত্যম ভাগবত সেবা গ্রুপটা থাকবে, বাকি গ্রুপগুলো সব ডাইলুট হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য ওই গ্রুপটাকে হালকা আচ্ছা, করেছি। ওই গ্রুপটার কোনো আচ্ছা, আচ্ছা, মাহাত্ম নেই, বেশিরভাগ জিনিস আমি এই গ্রুপে দিই। এই গ্রুপে যেগুলো দিই আচ্ছা, সেগুলো কিছু কিছু অংশ ওই গ্রুপে দিই। সব সব এই আচ্ছা, গ্রুপ। আচ্ছা, আচ্ছা। নিত্যম ভাগবতে যদি না থাকে তাহলে আপনারা বলবেন, না অ্যাড করে দেবো। তো তাহলে আমাদের আমাদের জানতে হবে যে আমাদের জীবনের উদ্দেশ্য কি। আপনি কেন পশুটাকে পালন করছেন? কেন করছেন? আপনার নিজের তৃপ্তির জন্য। ইন্দ্রিয় তৃপ্তি কি? ইন্দ্রিয় তৃপ্তি মনের। আপনার মনের মধ্যে ভালো লাগা আছে বিড়াল পুষে, কখনো কখনো বিড়ালের কাছে গিয়ে আপনার ভালো লাগা থাকে, আপনার প্রেম, বিড়ালের প্রতি প্রেম, আসক্তি আপনার, হ্যাঁ প্রভুজি, হ্যাঁ এগুলো প্রভুজি, খুব ক্ষতিকারক। ভালোবাসি আমি ওদের। হ্যাঁ, কেন কেন কেন? ভগবানকে ভালোবাসুন না। ওকে যদি আপনি দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব হিসাবে থাক, কিন্তু ভালোবাসার জায়গার জন্য নয়। আপনি দায়িত্ব হিসাবে থাক, ঠিক আছে? আপনি চারটে বিড়াল তুলে এনেছেন, এবার আপনাকে আপনাকে জানতে হবে যে আমার ক্ষতি না করে। আপনি নিরামিষ খাওয়ান না, কদিন খাবে, না হলে চলে যাবে ও, হয় খাবে না হলে চলে যাবে। ও, আচ্ছা, কুকুর আছে, কুকুরে প্রসাদ খায়, আপনি জানেন?
কলা পেঁপে সবই তাই খায় ও। খালি হুম। দুধ খায়। দুধ ভাত খাওয়ান, দুধ খাওয়ান। দুধ খায়, দুধ তো দিই, দুধ খায়, কিন্তু হ্যাঁ, ভাতটা প্রায় খায়। দুধের অভ্যাস করিয়ে দিন। বন্ধ করে দিন, ও আপনি হয় ছেড়ে চলে যাবে, আর না হলে ও ওই খেতে শুরু করবে। সহজ হিসাব। আপনি কেন ওর জন্য পাপ বইছেন? আপনি তো অন্য বোঝা নিয়ে চলে এসেছেন আপনার কাছে। আপনি বড় বিপদ নিয়েছেন, আপনি নিজে খাচ্ছেন না, তার থেকে বড় পাপ করছেন আপনি ওকে খাইয়ে। হুম, দেখুন, একদমই তাই। প্রাণীদেরকে রক্ষণাবেক্ষণের জন্য আমার ক্ষতি না করে, আপনাদেরকে এখন যদি মনে করুন আপনাদেরকে আমি এই যে ক্লাসের জন্য আমি বসে আছি, আমার যদি বিশাল ক্ষতি হয়ে যায়, তাহলে কি আমি আপনাদের সঙ্গে ক্লাসের মধ্যে বসে থাকতে পারবো? এ কি আমার সেই লোকসানকে ভরপাই করতে পারবে? পারবে না। তো তার মানে আপনাকে জানতে হবে আপনি বিশাল ক্ষতি করছেন, আপনি নিজে খাচ্ছেন না, অন্যকে খাওয়ানোর জন্য আপনি সেই তার থেকে বেশি পাপ করছেন। আপনাকে ভুগতে হবে, আপনি দায়িত্ব নিয়ে করছেন, আপনি রত্নাকর। বিড়ালের কোনো পাপ লাগবে না, বিড়ালের কোনো পাপ লাগবে না। ও তার জীবন ব্যয় করছে মাত্র, ও তার পাপ সাজা কাটতে এসছে। ও তো ভাগ্য ভালো, ও আপনার মতো কারোর কাছে শেল্টার পেয়েছে। কিন্তু আপনাকে দায়িত্ব নিতে হবে। আচ্ছা, বেড়াল যেগুলো ন্যাচুরাল বেড়াল, সেগুলো মাছ কোথায় পায় বলুন তো? তাদেরকে যদি বাজার থেকে কিনে এনে না দেয়, তারা মাছ কোথায় থেকে পায়? তারা জল থেকে শিকার করে? জানি না প্রভুজি। না। জানি ওরা না। মুখে তমুক খেয়েও থাকতে পারে, ওরা নিজের জীবন যাপন করতে পারে। আমরাই তাদের অভ্যাস চেঞ্জ করিয়েছি আমাদের জিহ্বার স্বাদের সঙ্গে সঙ্গে। আমরাই খেতে খেতে কি করি, ছোটবেলায় একটু খেয়ে কাঁটা ওকে দিয়েছি, কাঁটা চেটেছে, অমুক করেছে, করতে করতে ওদের জিহ্বার স্বাদ তৈরি হয়ে গেছে। পর থেকে ওরা মাছ ছাড়া খেতে চায় না। ঠিক আছে? তাই এবার আপনাকে বুঝে নিতে হবে আপনি কোথায় দাঁড়ান। সত্যি মানে আপনি নিজের বিপদটাকে হালকা করুন। হুম। ওদেরকে আপনি এই দুধ ভাত যদি খাওয়াতে পারেন খাওয়ান, আস্তে আস্তে কম করিয়ে দিন। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু। আপনি তো বিড়ালের সমাধান করলেন, আমার বিড়ালের সমাধান আমি কি করে করব? আস্তে আস্তে হবে। ভগবানের কাছে প্রার্থনা করুন। প্রভু তো পয়সা দেয় না, রেহাই পেয়ে গেছে। আমার তো রান্না করতে হয়, কিন্তু বিন্দু মাত্র রান্না করি বলে আমার ওর মধ্যে যে কোনো আসক্তি আছে তা কিন্তু নয়। কিন্তু তার জন্য তো রান্নাটা তো করতে হয়। এখন সে পয়সা দিয়ে এনে দেয়, প্রভু তো পয়সা দেয় না। পয়সা হ্যাঁ, দিয়ে আমি আপনার পয়সা দেয় না, কিন্তু সে তো নিজের পয়সা দিয়ে এনে দেয়, আমাকে তো রান্না করতে হয়। তাহলে তো আমি তো পাপের ভাগই হয়েই গেলাম, রত্নাকর দোষ একের ছয়, একের ছয়, হ্যাঁ? একের ছয়, একের ছয় 16% পাচ্ছেন, 16.66% পাপের। আসবে আসবে, ভগবানের কাছে প্রার্থনা করুন, ওরও মনের জন্য, মনের মধ্যে যেন পরিবর্তন আসে। আমাদের ভ্রান্ত ধারণা আছে না, প্রোটিনের অভাব, খুব প্রোটিনের প্রতি আমরা জোর দিই, তাই না? আর যদি জিমে যাচ্ছে তো তার খেতেই হবে। হ্যাঁ, ওই তো জিহ্বার জন্য না, আমাদের ইন্দ্রিয় তৃপ্তি, ওটা জিহ্বার জন্য। এটা থেকে কিভাবে রেহাই পাবো কে জানে। আস্তে আস্তে ভগবানের কাছে প্রার্থনা হবে, কাজ হবে ওতে। এটা তো দিলীপ করতে প্রভু, দিলীপ প্রভু বলুন। প্রভুজি, হেয়ার লাইন বলছি, হেয়ার লাইন মানে ডিফারেন্স হ্যাঁ যেমন বলুন। পাপে ন লিপ্যতে পদ্মপত্র বিমাম বসা। হুম। পদ্মকে সেই জলের মধ্যেই থাকতে হয়, জল তো টাচ করতে পারে না, কিন্তু তাকে সেই জল আর কাদার মধ্যেই তাকে শুকনো জায়গায়, খুব সুন্দর জায়গায় তাকে লাগানোর চেষ্টা করলে সে লাগবে না। কিন্তু তাকে এই পদ্ম এবং জলের মধ্যে, জলের স্তর যেমন বাড়বে আস্তে আস্তে তাকেও ওপরে উঠতে হবে। তো জলের মধ্যেই তাকে থেকে জলেই বাস করতে হবে, অথচ জলের সঙ্গে তার সম্বন্ধকে আলাদা করে রাখতে হবে। এইটাই হলো আমাদের হ্যাঁ, আমাদের মানে একটা জায়গাতে আপনাকে স্বার্থপর হতে হবে। একটা জায়গায় কি, আমার জীবনকে আগে চৈতন্য মহাপ্রভু বলেছেন কি, জন্ম সার্থক করি করো পর উপকার। আগে অন্যকে উপকার করার আগে নিজের জীবনকে সার্থক করতে হবে, না হলে হবে না। ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। প্রথমে আপনারা যারা প্লেনে ট্রাভেল করেছেন কি বলে, যে ইন কেস অফ ইমার্জেন্সি দেয়ার উইল বি, ইন কেস অফ ফল অফ প্রেশার দ্যাট মাস্ক, অক্সিজেন মাস্ক উইল ফল ফ্রম দ্য টপ, বলে তো। তো ওই যে যেটা মাস্ক পরবে, যেটা মুখে লাগানোর জন্য অক্সিজেন মাস্ক, ওটা মুখে লাগানোর জন্য বলে যে কেবিন প্রেশার ফল করে গেলে মাস্কটা পড়বে। তো তারপরে পরের লাইনে কি বলে, যে অন্যকে হেল্প করার আগে নিজের মাস্কটা লাগিয়ে নেবেন। তাই না? তো তো অন্যকে আগে সাহায্য করার আগে আমাদেরকে নিজেকে স্বার্থপর হতে হবে। ফার্স্ট উই হ্যাভ টু মেক আওয়ার সেলফ সাম এক্সটেন্ট পারফেক্ট, তারপরে আমরা অন্যকে সাহায্য করার চেষ্টা করি, তাই না? তো তার মানে আমরা কখনোই আমাদের কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করে অন্যকে হেল্প করতে যাব না। ঠিক? তো বলুন।
বলছি এই যে নিরামিষ খেতে বলছেন, হুম, হ্যালো প্রভুজি, বলুন মাতাজি বলুন। বলছি তাহলে পেঁয়াজ রসুন আর মসুর ডাল এগুলো তো আমরা আমিষ ভাবি, তাহলে এগুলোকেও তো ছেড়ে দিতে হবে। মাতাজি দুটো জিনিস এখানে, দয়া একটা আর একটা হচ্ছে গুণ, দুটো জিনিস আলাদা। হ্যাঁ, আমরা এখানে আমরা প্রথমে দয়ার কথা বললাম, জীব হত্যা মানে দয়া। আর আমরা গুণ, গুণ মানে আমরা কি পড়েছি, প্রকৃতির তিনটে গুণ আছে, কিছুদিনের মধ্যেই পড়বেন আপনারা, রজ তম আর সত। এই তিনটে গুণ, আমরা কোন গুণের দিকে যেতে চাইছি? আমরা শতগুণের দিকে যেতে চাইছি। তো যেগুলো রজগুণের খাবার সেগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে। তো যেগুলো রজগুণের খাবার সেগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে, তো এগুলো রজগুণের খাবার, ঠিক? তো রজগুণের খাবারকে আমাদেরকে বর্জন না করলে আমরা শতগুণের স্তরে আমরা কি বলেছিলাম না, মনে আছে 13 নম্বর অধ্যায় 22 নম্বর শ্লোক, পুরুষঃ প্রকৃতি স্থায়ী ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ সদ অসজ্জনী জন্মিষু। আমাদের কি হবে, আমরা এই প্রকৃতিতে থেকে, এই সংসারে থেকে যে জিনিসটা গ্রহণ করব, সেই জিনিসটা থেকে আমাদের মধ্যে গুণের সঞ্চার হবে, আর সেই গুণই আমাদেরকে ঊর্ধ্বগতি বা নিম্নগতি দেবে। হ্যাঁ, তার মানে আমরা যে বর্তমানে এই জগতে আছি, রজগুণের প্রভাবে আমরা জড় জগতে আছি। আপনার যদি বারবার এই মানব জীবন পেতে ইচ্ছা হয়, আর আপনি যদি পেতে চান, তাহলে করুন, অসুবিধা কিছু নেই, ভগবান মানা করেনি কিছুতে। চয়েস আমাদের কাছে ছাড়া আছে, আমাদেরকে রোবট বলেনি। তার মধ্যে আমরা যেটা যদি গ্রহণ করতে না পারি, তার জন্য ভুগবো, তাতে কি আছে, খুব সরল ব্যাপারটা, যে ভুগতে হবে, এখানে কেউ আপনাকে বাধ্য করছে না। আপনি আপনার, সবাই আমরা স্বতন্ত্র, তাই না? আমরা নিজের দিক থেকে আমরা সবাই স্বতন্ত্র। তো আমরা নিজের মতো আমরা আনন্দ ভোগ করতেই পারি, আমরা জিহ্বার টেস্ট নিতেই পারি। যদি আপনার কাছে প্রেয় যদি ভালো লাগে, শ্রেয় ওর জন্য ভাববেন না, তাহলে আপনাকে তৎক্ষণাৎ আনন্দ পাবেন, পরবর্তীতে আপনি ভুগবেন, তো কি আছে তাতে? চয়েস আমাদের সকলের, তাই না? তো তাই এখানে জবরদস্তি নেই, যে যেটা পছন্দ করবে করবে, তার জন্য তাকে ভুগতে হবে। এইটাই নিয়ম, মানে আমি সত্যি কথাটা বলছি, তার মানে আমি কাউকে বাধ্য করছি না কোনো কিছু করতে, আপনার যেমন ইচ্ছা। ভগবান নিজে বলেছে অর্জুনকে, যথা ইচ্ছা শ্রী তথা কুরু। আমি কে বলার আপনাদের প্রতি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার? আপনাদের যা ইচ্ছা, কিন্তু প্রকৃত জ্ঞানের কথাটা আমি বলার চেষ্টা করব, যেটা শাস্ত্র বা গুরু সাধু এরা বলছে, সেই জ্ঞানের কথাটা আমি বলার চেষ্টা করছি, তাই না? তাই আপনাদেরকে, অর্জুনকে ভগবান কি বলেছিল, বিমিশ্র। ভগবানকে বলেছিল মিশ্রম থেকে, এই যে তোমাকে জ্ঞানের কথা দিলাম, এই জ্ঞানের কথাগুলো থেকে তুমি এই জিনিসগুলোকে বিশ্লেষণ করো, আলাদা আলাদা করো, অশেষণ খোঁজো এর মধ্যে, যে তারপরে তুমি যত ইচ্ছা আসি তত করো। এটা বুঝুন, বোঝার পরে যা ইচ্ছা আপনি করুন। আপনি বুঝতে আগে বুঝে করতে হবে, তারপরে আপনার যদি মনে হয় যে আমার এটা করা উচিত, করবেন, যদি করা উচিত নয় করবেন না। হ্যাঁ, এবার যদি আপনি বলেন যে আমি করতে চাই কিন্তু পাচ্ছি না, কি করবো প্রভু? দ্যাট ইজ 2.7, কার্পণ্য দোষে উপহত স্বভাব পুচ্ছামিতাম ধর্ম সম্মূঢ় চেতা যশ্রে সান্নিশ্চিতং বুহিতান্মে শিষ্যস্তে হামসারি মানতাম। একটা হচ্ছে সারেন্ডারেন্স, একটা হচ্ছে উপদেশ চাওয়া। আমরা অনেক সময় অসুখ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তারে প্রেসক্রিপশন দিল, ওই ডাক্তারের কথা বিশ্বাস হলো না, আর একটা ডাক্তারের কাছে যাই, তার কাছে গিয়ে ওপিনিয়ন নিলাম। কমপক্ষে 3টে ডাক্তার তো ঘুরি, আমরা অপারেশনের আগে ঘুরি না, ওপিনিয়ন নিতে নিতে। এবার দিয়ে তারপরে 3টের অ্যাভারেজ বার করে তারপরে আবার সে প্রথম ডাক্তারের কাছে আসি, এসে অপারেশনটা করাই, তাই না? তো এগুলো আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য তৈরি থাকে। তো আমাদের জানতে হবে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না, তারপরে আমি করব কি করব না সেটা তো একদম সম্পূর্ণ ব্যক্তিগত কথা। আমার চেষ্টা হচ্ছে আপনাদের কাছে জ্ঞানটা দেওয়া, যারা যারা উপলব্ধি স্তরে নিয়ে যেতে পারবেন, যারা পারবেন না তারা কন্টিনিউ করুন, পরবর্তী জীবনের জন্য অপেক্ষা করুন, যদি ভগবান কৃপা করে, আপনাকে সুযোগ দেয়, তাহলে হবে। ভগবান কি বলেছে, প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিত শাশ্বতী সমা সুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়াতে। এই জীবনে যদি না হয়, পরবর্তী জীবনে একটা বেটার চান্স থাকবে, এই ভেবে থাকুন। আর যদি ভাবেন যে এইবার যে কোনো ভাবে পাস করতে হবে, তাহলে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতেই হবে। আর পড়াশোনা মানে আমাদের ভৌতিক সঙ্গ ত্যাগ আর ভগবানের প্রতি আসক্ত হওয়া, এটাই হচ্ছে পড়াশোনা। আমরা শুদ্ধ ভক্তির কথা বলছি, কোনো মিশ্র ভক্তি নয়, কোনো কম্প্রোমাইজ নয়, এটা করিস সেটা করিস, ওটাও করে নে এটাও করে নে, জলের ফল মাছ খেলে কোনো অসুবিধা নেই, যারা বলছে তাদের নিয়মে হতে পারে, বাট মানে আমাদের প্রিন্সিপালে এটা চলবে না। তো সেক্ষেত্রে এবার প্রভুপাদ যখন এই ফর্মুলা যখন দিয়ে, এগুলো অনেকদিন ধরেই চলছে, কিন্তু ওয়েস্টে যখন বলেছিল এত কঠিন নিয়ম আপনি দিচ্ছেন, এতে ভক্তের সংখ্যা কম হবে, বলছে আমার ভক্তের দরকারই নেই, একজন যদি আসে দ্যাট ইজ গুড এনাফ আমার জন্য। তাই বলে কম্প্রোমাইজ হবে না কোয়ালিটিতে, তাই না? তো এইভাবে আমাদের ভাবতে হবে, ধীরে ধীরে, একদিনে হবে না, বারবার মনকে আঘাত করতে হবে, তারপরে মন তৈরি হবে, ঠিক আছে?
অনেকক্ষণ হয়ে গেছে, আর কারো কিছু যদি বলার না থাকে তাহলে আমরা এখানে শেষ করব। আর ভালো করে জবটা করলে প্রভু, জব না করলে এগুলো যাবে না, মন থেকে দূর হবে না। জবটা আরো ভালো করে একটা জিনিস, জব করতে হবে খুব। হ্যাঁ, জব এমন একটি অস্ত্র যার দ্বারা আপনাদের মনের ওই ভৌতিক ইচ্ছাগুলোকে দূর করে দেবে। এটা হচ্ছে ডিটারজেন্ট কাপড় ধোয়ার জন্য। আপনি যতই নতুন আমরাও ওয়াশিং তো মেশিন একটা কাপড় সময় সব কিনুন, রকম খেয়েছি, আমরাও একটা সময় তো সব রকম পেয়েছি সবাই তখন। সবাই এখানে আমরা যারা স্ক্রিনে আছি সবাই সবাই খেয়ে খেয়ে হাড়ে 3 টন হাড় জড়ো করে ফেলেছি আমরা, তাই না? সব কিছু নয়, সব আসক্তি। আমার এই তো আমার 6 বছরের মেয়ে, তার ওসব কোনো ব্যাপার নয়, তার যা পায় সেই, যা প্রসাদ পায় সেই পায়, একটা কোনো খারাপ ব্যাপার কথা নয়। বলবো, সকাল 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 একটা খারাপ কথা। আমরা যারা হিন্দু তারা তো আমরা সেই মাংস কখনো খাই না, ওই মাংসটা খাই না। কিন্তু একটা যারা অন্য ধর্মের আছে তারা 3 বছরে বাচ্চা খাচ্ছে। আপনাদের কোনোদিন তো ওই মাংসের জন্য আসক্তি হয় না? আপনাদের মধ্যে ঘেন্না জন্মে আছে, তাই না? কেউ যদি বলে তাহলে আমরা ঘিন্ন হিসাবে দেখি ওটার কথা বললে। ভাবি তো কিসের কথা বলতে চাইছি, বুঝে গেছেন? বুঝে গেছেন? তো তেমনই যারা কোনোদিন মাংসই খায়নি, যারা মাছ খায়নি, ইউপি বিহারের এমন এমন ব্রাহ্মণ আছে না, পণ্ডিত আছে না, তারা পেঁয়াজ রসুন তো হ্যাঁ, খায়নি, তারা শুনলে তাদের গায়ে বমি হয়ে যায়, মানে শুনলে বমি করে ফেলবে তারা। তারা কি সাউথে জীবন, তো আছে। সাউথে কি নর্থে প্রচুর আছে, প্রচুর ব্রাহ্মণ আছে নর্থে, তারা একদম মানে তারা একদম মানে শুদ্ধ ব্রাহ্মণের ন্যায় থাকে তারা। গায়ত্র মন্ত্র জপ করা থেকে শুরু করে একদম প্রকৃত ব্রাহ্মণের জীবনযাপন করে তারা। মানে পেঁয়াজ রসুন মানে কোনো ধরনের আমিষে পৌঁছানো কোনো প্রশ্নই নেই। আমরা দেখেছি তো তাদেরকে। তো আছে তো আমরা আমরা কি হয়েছে, আমাদের অভ্যাস হয়ে গেছে, অভ্যাসের জন্য। কারণ ছোটবেলা থেকে বাবা মা বাচ্চার মুখে যখন অন্নপ্রাশন হয় তখনই মাছ ঠুকে দেয় মুখের মধ্যে। তো ওই যে অভ্যাস, তো যখন বাবা মারা যদি না বোঝে তাহলে বাচ্চারা কি করে বুঝবে? আর বাচ্চাকে দিয়ে তো অভ্যাস করে ফেলেছি, বাচ্চা এখন ছাড়বে কেন? বাচ্চা এবার বলবে তোমার মতো বয়স হোক, যখন আমি বুঝবো তখন ছাড়বো, তাই না? তুমি তো ভোগ করে নিয়েছো, এখন আমাকে মানা করছো, বাচ্চা তাই বলবে, বলবেই। তো এই জন্য বাচ্চাকে মানে আমরা আমাদের তো গ্যাপ হয়ে গেছে, তাই দেরি হলেও যতখানি পারি আমরা মেনে চলতে হবে। আর চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সাকসেস আসবে, না হলে হবে না। চেষ্টা করলে আগে জিহ্বার স্বাদ, নিজের জিহ্বার স্বাদকে দূর করতে হবে আগে। ওই জায়গাটাতে কম্প্রোমাইজ হলো না, কোনো লজিক চলবে না যে এ খাই সেই জন্য আমাকে করতে হচ্ছে, সেই জন্য আমি গ্রহণ করছি, চলবে না। আস্তে আস্তে চেষ্টা করতে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ।